হুম। আমার ভাই তোমার ভাই চৌধুরী ভাই আমার ভাই তোমার ভাই চৌধুরী ভাই ভালো ধানের দিলে এখন তো ধান সবাই হয়েছে আল্লাহ নাম লইয়া ভালোই মানে উস্তাদ নমিনেশনটা পাইলি বুঝছো, চিন্তা করিস না, তোরটা হইবে হ্যাঁ। উস্তাদ আমার একটু টাকা বাড়াই দেন, আমি তো সামতাম করি সব জায়গায় আরে বাবা দিমু তো, তুই আমার সাথে তো আসোস, আছি। কোনো সমস্যা নাই। রিয়াজ নেতা নেতা বলা কেমন আছো, এদিকে আসো। ও আছি বলো, ভালো আছেন? আল্লাহ রাখছি ভালো। আপনার আমি কাম করি তো, দাও। আমার কামে আবার ঘরের আবার ঝামেলা আছে। আরে হন অত কথা বলবি না, কারণ এই কৃষক দিন মজুর লই তো আমার কাম, ঠিক আছে? আও নমিনেশন পাবো ইনশাল্লাহ। বোর্ডের কালে যত সবাই চাহিদা। কেমন আছো ভাই? আছি ভালো, ভালো আছেন নেতা? আল্লাহ ভালো রাখছে দাদা। শোনেন নেতা, দুঃখের কথা কি কমু, আমরা কৃষি লোক, এই রৌদে হুকাইয়া বৃষ্টিতে ভিজা এই এবার কৃষি কাজ করি। আপনারা ভোটের কালে আইলে এই যে নাইমা এই মাটিতে আইছেন জুতা ভাই দিয়া, হুম। এই এরপর ভোটটা নেওয়া হইলে এরপরে এই গরিব কৃষকরা আর কোনো খোঁজ খবর রাখেন না। আপনাকে এইটা ধর্মটা কি লেগে কন? শোনো রিয়াজ, আমি তো নমিনেশন এখনো পাইনি, পাইছি পাই নাই। তোমাদের দোয়ায় যদি নমিনেশন পাই, এই দেশের কৃষক শ্রমিক দিনমজুর লইয়ে আমার কাজ হবে ইনশাল্লাহ। ওই নেতা আর আমি এক না, একটা না খেয়ে থাকবেন। আমি মা মাটি মানুষের সাথে বিশ্বাস সবাই নিয়ে কাজ করতে চাই। তোমরা যদি একটু দোয়া করো এবং সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি নমিনেশনটা পাইলে, আমি যদি এমপি হয়ে যাই, সবাই নিয়ে কাজ করবো। একটা ধ্বংস করিয়া লাগবে। আহা তুমি বেশি কথা বলো রমিজ মিয়া। বলেছে তাহলে একটু কথা বলি, বলো। যখনই নির্বাচন আসে হুম। তখন আপনারা আমাদের ধারে আসেন, পায়ও ধরে কত কথা বলেন, সব কথাই মনে লাগে। হুম। কিন্তু এই কৃষক গরিব লোকটা যখন বিপদে থাকে, হুম। তখন যদি আপনাদের কাছে একটা কল দেয়, যদি আপনারা ধরেন, মনে হয় যে পৃথিবীর সুখ আমাদের মধ্যে, খালিকা ব্যস্ত। তখন আপনারা আমি বেশি কথা কল, দুঃখের কথাটা কইতে হইবে। জি বুঝতে তখন আমরা অসহায় পড়ে আপনাদের কল দেই, আপনারা তখন ধরেন আবার কাটতে দেন, এরপর দ্বিতীয় 10 বার একবার ধরেন, ধরার পর কারণ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং এ আছি ব্যস্ত, আমার মতন কাঙ্গাল তখন নীরবে বাইরে যাই। এই ধরনের কাজ আপনারা করেন। শোনো রমিজ ভাইয়া, সব নেতার আমি এক না, ইনশাল্লাহ আমি এই মাটির সন্তান, তোমার এলাকার ছেলে তো আমি। নমিনেশন পাইলে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, তোমাদেরকে নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? তাই সকালে খাইছো কিছু? তাই রেজ ভাইয়া, তুমি তো অনেক কষ্ট করে ফসল ফলাও, তাহলে তোমারে আমি চা খাইতে না 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 গরিবা নামাতে এটা রাখো, না, না, এটা না, রাখো, এটা রাখো, নাহলে আমি খুব কষ্ট পাবো দাদা। নেতা, হ্যাঁ এতগুলো টাকা আমার দেওয়া লাগে, গরিব মানুষ। আরে বাবা 500 টাকাটা টাকা না, ও চা খাইয়া তুমি সবাই নিয়ে আর সবার কাছে আমার মেসেজ পৌঁছে দেবা ওস্তাদ যে আকেল আলী চৌধুরী সাহেব নমিনেশন প্রত্যাশী, সে নির্বাচন করবে, আপনারা একটু তাকে দোয়া করবেন আর চা খাবা, ঠিক আছে? ওস্তাদ আমি একটা কথা কই, বলো। ও অসহায় মানুষ, আরে আর 500 টাকা দিয়ে দেন। ও ভালো মানুষ, কিন্তু ও কিন্তু ভালো না মানুষ। না না আমার- এমনি কথা আমি এবার আমার দিদি 500 টাকা কথা কই। ওস্তাদ দিয়ে হ্যাঁ? দেন দিয়ে দেন। তা ঠিক আছে, আমি বিকালে তুমি দেখা করবো আমার। আপনার মনের উদার থেকে হুম। যে কাজটা এখন করতেছেন, নির্বাচনের পরও যে এই কাজটা থাকে আমরা আজীবন মনে রাখবো। আর আমাদের একটু মোবাইলটা ধরিয়ে ইনশাল্লাহ। সচিবালয় আমাকে মন্ত্রণালয়ের কাজ আছে, সেইটা যে ভুল না হয়। না গরিব হবে না, মানুষ। ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমি বুক খুললে কইতে পারবো, হুম। আমার ভাই তোমার ভাই চৌধুরী ভাই আমার ভাই তোমার ভাই চৌধুরী ভাই। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। চলেন ওস্তাদ। আচ্ছা তাই গেলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। না জান আমি আইতাছি। হ্যালো আমি সামসামি করি আমার দাদা। এ হল ও এই চৌধুরী তোর দ্বারা আইতে তোর সামনে আনছি আমি চৌধুরী, ঠিক আছে? তোরে দেখাইলাম, ইশারা দিলাম, তুই 1000 টাকা চাবি, তোর নিজের টাকাটা তুই লইছিস, আমার লেগে তুই চাবি না, তুই টাকাটা পাস। ওরে ভাই আমি তো টাকাই চাই না, দরকার নেই, ভাগ দে, দরকার নেই, ভাগ দে। তোমার ভাগ লাগবে না, তুমি এইটা টোটালটা লইয়ে যাও। হ্যাঁ। যদি লোক ভালো হয় সেইটাই ভালো হইবে, তোমার না হান চামচা এই পাশে করে দিতে হয়। তোর ভোট আমি পাইছি, তোর ভোট লাগবে না, চিন্তা করিস। আর মাতবারে কম কি দেয়া ওই আছে। ভোট দেবো বাড়া।